আজকের গল্প বাবার শেষ চিঠি। বাবার শেষ চিঠি নামটা শুনলেই বুকের ভিতর কেমন করে ওঠে, তাই না? বাবারা মুখে কম বলে, চিঠিতে সব লিখে যায়। বাবার শেষ চিঠি মানে মৃত্যুর চিঠি না, মানে হলো বাবারা সারা জীবন যা মুখে বলতে পারে না, শেষে কলম দিয়ে লিখে যায়। ভালোবাসি রে খোকা। আজকে তারই একটা গল্প শোনাই তোমাদের। বাবার শেষ চিঠি। শুনতে থাকুন। বীরভূমের একটা ছোট্ট গ্রাম, নাম কঙ্কালীতলা। সেখানে টিনের চালের বাড়ি, উঠোনে একটা জাম গাছ। সেই বাড়িতে থাকে বাবা আর ছেলে। বাবা নরেশ মণ্ডল, বয়স 58, কৃষক, 5 বিঘে জমি, রোদে পুড়ে জলে ভিজে চাষ করে, গায়ের রং পোড়া, তামার মতো, কথা খুব কম বলে, ছেলেকে বকে, শাসন করে, কিন্তু ভালোবাসাটা দেখায় না। বাবারা দেখায় না কখনো। ছেলে সোহম, বয়স 21 বছর, কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ে, স্বপ্ন বড়, শহরে চাকরি করবে, বাবাকে পাকা বাড়ি করে দেবে, এসি লাগাবে। বাবার গৃহ জীবন ওর পছন্দ না, লজ্জা লাগে বন্ধুদের সামনে। বাবা ছেলের মধ্যে কথা হয় কম। ফোনে সোহম বলে টাকা পাঠাও, বাবা বলে পাঠাচ্ছি, ব্যাস এইটুকুই। বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়, ছেলে বাবার সঙ্গে ঝগড়া করে। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। সোহমের ফাইনাল ইয়ারের ক্যাম্পাসিং, বড় কোম্পানি, প্যাকেজ 12 লাখ, ইন্টারভিউ দিন। সকালে বাবা ফোন করলো, ফোন করে বলল, সোহম আর সন্ধ্যায় বাড়ি আসবি, জমি ধান কাটা হচ্ছে, তোর হাত লাগবে। সোহম রেগে গেল, বলল, বাবা আমার ইন্টারভিউ আছে, ধান তুমি কাটো, আমার সময় নেই। বাবা চুপ করে গেল, তারপর আস্তে করে বলল, আচ্ছা ভালো করে ইন্টারভিউ দিস বাবা। সোহম চাকরি পেল, ব্যাঙ্গালোরে পোস্টিং, মাইনে মোটা। বাবাকে ফোন করে বলল, বাবা চাকরি পেয়ে গেছি। বাবা খুশি, বলল, যাক মিষ্টি পাঠাবো। সোহম, থাক তুমি ধান কেটো গিয়ে। ফোন কেটে দিল। বাবা ওপাশে চুপ করে রইল। বাবার সঙ্গে সোহম শেষ দেখা করে ব্যাঙ্গালোর চলে গেল। মাসে একবার ফোন করে, কেমন আছো? ভালো আছি, ব্যাস এইটুকুই। পুজোর সময় সোহম বাড়ি এলো না, বলল অফিসের কাজ। বাবা একা একা পূজা কাটালো, জাম গাছের নিচে বসে থাকলো। শীতকালে খবর এলো বাবা স্ট্রোক করেছে। হাসপাতালে সোহম ছুটে গেল, দেখে বাবা বিছানায় শুয়ে, মুখ বাঁ দিকে বেঁকে গেছে, কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে জল পড়ে। সোহম বাবার হাত ধরল, বলল, বাবা আমি এসে গেছি, কথা বলো। বাবা সোহমের হাতটা শক্ত করে ধরল, ঠোঁট নাড়ল, কিন্তু আওয়াজ বের হলো না, শুধু বালিশের নিচে আঙুল দিয়ে ইশারা করল। সোহম বালিশের নিচে হাত দিল, একটা ভাঁজ করা খাম, উপরে লেখা আমার সোহমের জন্য, অক্ষরগুলো কাঁপা কাঁপা। বাবা ইশারায় বলল, পড়ো। বাবার শেষ চিঠি পেয়ে সোহম খাম খুলল, ভিতরে একটা চিঠি, নীল কালিতে লেখা, বাবার হাতের লেখা, বাঁকা বাঁকা, কিন্তু প্রতিটা অক্ষরে ভালোবাসা। চিঠিতে লেখা রয়েছে, আমার সোনা সোহম, যখন এই চিঠি পড়বি আমি হয়তো তোর সামনে থাকবো না, মুখে বলতে পারি না রে বাবা, তাই কলম দিয়ে লিখে গেলাম। তুই রাগ করিস আমার উপর জানি, আমি গেও অশিক্ষিত, ধান চাল ছাড়া কিছু বুঝি না, তোর বন্ধুদের বাবার মতো
দামি গাড়ি দিতে পারিনি, এসি ঘর দিতে পারিনি। তোর লজ্জা লাগে আমি জানি, কিন্তু বাবা তুই যখন ছোট্ট ছিলি, জ্বর হলে সারা রাত আমি জেগে থাকতাম, তোর পা দুটো কোলে নিয়ে বসে থাকতাম। তুই বলতি বাবা পা টিপে দাও, আমি টিপে দিতাম। তখন লজ্জা লাগতো না রে? তুই ইঞ্জিনিয়ারিং পড়বি বললি, আমার 5 বিঘে জমির 2 বিঘে বেচে দিলাম। তোকে বলিনি, বললে তুই পড়তে যাবি না, পাছে আমার কষ্ট হয়। সেদিন ইন্টারভিউ দিন তোকে ধান কাটতে ডেকেছিলাম। রাগ করিস না বাবা, আমার ইচ্ছে ছিল তুই একবার মাটি ছুঁয়ে আসিস। যে মাটি তোকে মানুষ করেছে, যে মাটির ঘামে তোর পড়ার খরচ জুগিয়েছি, সেই মাটিকে একবার প্রণাম করে আসিস। তুই ব্যাঙ্গালোর যাচ্ছিস, যা বাবা, বড় হ, অনেক টাকা রোজগার করো। শুধু একটা কথা রাখবি, মাসে একবার মাটিতে পা দিবি, খালি পায়ে। তাহলে বুঝবি তোর বাবা কেন রোজ মাটি আঁকড়ে থাকে। আমার পাকা বাড়ি লাগবে না রে সোহম, এসি লাগবে না, আমার লাগবে তুই। পুজোয় একবার বাড়ি আসবি তো? আমি জাম গাছে নিচে বসে থাকবো তোর জন্য মুড়ি চানাচুর নিয়ে। ভালো থাকিস বাবা। তোর বাবা কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি, আজ শেষবার চাইছি, আমাকে ক্ষমা করে দিস যদি বেশি শাসন করে ফেলি। এটি তোর গেও বাবা নরেশ। সোহম চিঠিটা পড়া শেষ করলো, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, চিঠিটা ভিজে একাকার। ও মুখ তুলে বাবার দিকে তাকালো, বাবা হাসছে, চোখ দিয়ে জল পড়ছে। আঙুল দিয়ে সোহমের মাথায় হাত রাখলো। সেই রাতেই বাবা ঘুমের মধ্যে চলে গেল। ডাক্তার বলল সেকেন্ড স্ট্রোক। সোহম বাবার বুকের উপর শুয়ে কাঁদল সারা রাত। সকালে গ্রামের লোক এলো, বাবাকে নিয়ে গেল শ্মশানে। শ্মশানে আগুন দেওয়ার আগে সোহম বাবার কানের কাছে মুখ নিয়ে বলল, বাবা ক্ষমা করে দাও, আমি বুঝিনি, আমি ধান কাটবো বাবা, রোজ কাটবো, তোমার মাটি আমি ছাড়বো না। দেখতে দেখতে সোহমের বাবা 2 বছর মারা গেছে। সোহম চাকরি ছেড়ে দিয়েছে, ব্যাঙ্গালোরের ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। ও এখন কঙ্কালীতলার জমিতেই চাষ করে, অর্গানিক চাষ। ওর কোম্পানির নাম নরেশের ধান। প্যাকেটের উপর বাবার ছবি, নিচে লেখা একজন বাবার ঘামে ফলানো ধান। সোহমের অফিস জাম গাছের নিচে, ল্যাপটপ খোলা, পাশে বাবার চিঠিটা ফ্রেমে বাঁধানো। পুজোর সময় ও দিল্লি মুম্বাই থেকে অর্ডার আসে। সোহম নিজে প্যাক করে, আর প্রতিটা প্যাকেটের ভিতর একটা ছোট্ট চিরকুট দেয়, তাতে লেখা এই ধান এক বাবার ভালোবাসায় ফলেছে, খাওয়ার সময় বাবাকে মনে করবেন। রাতে শুতে যাওয়ার আগে সোহম বাবার চিঠিটা পড়ে, তারপর জাম গাছের নিচে বসে বলে, বাবা আমি এসেছি, ধান কেটেছি, তুমি দেখো, হাওয়া দেয়, জাম গাছের পাতা নড়ে। সোহমের মনে হয় বাবা মাথায় হাত রাখলো। বাবার শেষ চিঠি মানে মৃত্যুর চিঠি না, মানে হলো বাবার সারা জীবন যা মুখে বলতে পারে না, শেষে কলম দিয়ে লিখে যায়। ভালোবাসি রে খোকা। বাবার শেষ চিঠি গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।